আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি কখনো নিশির ডাক শুনেছেন, কি উত্তর দেবেন? নিশ্চয়ই বলবেন না বাবা, শুনিনি, শুনতেও চাই না। অবশ্যই এরকম ভয়ঙ্কর ডাক কেই বা শুনতে চায় বলুন? কিন্তু নিশির ডাকের গল্প কিন্তু আমরা কম বেশি সবাই শুনেছি। তাহলে এই নিশিটা কি? নিশি কে? নিশি কখন ডাকে? কেন ডাকে? এটার উত্তর মোটামুটি যে প্রচলিত গল্পটা আমরা শুনে এসেছি সেটার মধ্যে একটু আধটু দেওয়া রয়েছে। আমরা সেই প্রচলিত গল্পটা কি শুনেছি? যে নিশি এমন একটা অপ্রাকৃত অস্তিত্ব যে কিনা মাঝরাত্রে বা শেষ রাত্রে এসে আপনার কোনো নিকট আত্মীয় বা খুব প্রিয় বন্ধুর স্বর নকল করে আপনাকে ডাকবে, এবং সে 3বার ডাকবে আপনার নাম ধরে। সেই 3বার ডাকের মধ্যে যদি আপনি তার ডাকে সাড়া দিয়ে ফেলেন তাহলে আপনি নিশির ফাঁদে পা দিয়ে দেবেন। অর্থাৎ সে তখন কি করবে? আপনাকে বশ করে দেবে। তখন আপনি একটা ঘোরের মধ্যে চলে যাবেন। সেই ঘোরের মধ্যে গিয়ে আপনার তখন কিন্তু মনে থাকবে না যে ওই সময় ওই রকম একটা মাঝরাত্রে আপনার ওই বন্ধুটি বা ওই নিকটাত্মীয় সেইখানে আসা সম্ভব নয়। হয়তো সে বিদেশে থাকে তখন, কিংবা হয়তো সেই মানুষটার সাথে আপনার অনেক দিন ঝগড়া হয়ে গিয়েছে। সে অত কোমল স্বরে, অত প্রেমময় স্বরে আপনাকে কখনোই ডাকতে পারে না। কিন্তু সেই সময় আপনার মাথায় এত যুক্তি কিন্তু কাজ করবে না। সে তখন আপনার এই যে সাধারণ বোধ বুদ্ধি সেগুলোকে লক করে দেবে। তখন আপনি অত ভাবতে পারবেন না। তখন আপনাকে সে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে হয়তো আপনার বাড়ির থেকে অনেক দূরে কোনো পুকুরে বা পাঁকে ডুবিয়ে মেরে ফেলবে, কিংবা হয়তো ঘাড় মটকে দেবে, কিংবা হয়তো গলা টিপে মেরে ফেলবে। এটা হচ্ছে গ্রাম বাংলার প্রচলিত গল্প নিশির ব্যাপারে বা নিশির ডাকের ব্যাপারে। কিন্তু এখন যদি আমি বলি, নিশি কোনো আলাদা এন্টিটি নয়, নিশিকে ডাকতে হয়। নিশি কিন্তু একা একা এমনি এমনি বাঘ ভাল্লুকের মতো শিকার করে বেড়াতে পারে না, তাকে আহ্বান করতে হয়। তখন আপনি কি বলবেন? তাহলে গ্রাম বাংলায় যেই কথাগুলো চলে সেগুলো কি মিথ্যে? না, মিথ্যে নয়। ব্যাপারটা হচ্ছে গ্রাম বাংলায় যেই এই যে গল্পটা আমি বললাম বা যেই ফিচার্সগুলো আমি বললাম নিশির, তো সেইগুলো একটু মিক্সড আপ হয়ে গেছে। ভুলোভূতের কথা আপনারা শুনেছেন নিশ্চয়ই, যে তারা পথিককে ভুলিয়ে নিয়ে যায়, তখন পথিকের জ্ঞান থাকে না এবং সে বিপথে চালিত করে পথিককে মেরে ফেলে। এইটা আর নিশির অরিজিনাল গল্প দুটো একটু মিক্সড আপ হয়ে গিয়ে এইরকম একটা গল্প চালু হয়েছে। তাহলে নিশির আসল গল্প কি বলবো, তবে আগে একটা জিনিস বলেন নিশির ব্যাপারে, যে নিশি, যেটা বলছিলাম আপনাকে, যে নিশি একা শিকার করতে পারে না। নিশির জন্য, নিশিকে শিকার করার জন্য বা তার কাজ সিদ্ধি করার জন্য, কার্যসিদ্ধি করার জন্য তার একজন মানুষ প্রয়োজন হয়। সে একা কিছু করতে পারে না। তাই নিশিকে ডাকার পর সেই মানুষটিকে, অর্থাৎ যে নিশিকে ডেকেছে তাকেই নিশির আজ্ঞাবহ হয়ে তার নির্দেশ অনুযায়ী কাজ করতে হয়। সেটা কীরকম? প্রথম কথা, নিশি ডাকে না। না, নিশির ডাক কথাটা হয়তো প্রচলিত আছে, কিন্তু নিশি নিজে ডাকে না। নিশি ডাকায় কাকে দিয়ে? যেই মানুষটি তাকে আহ্বান করেছে বা ডেকেছে সেই মানুষটি নিশির জন্য অন্য মানুষের নাম ধরে ডাকে। কখন ডাকে? এবার তার আগে প্রশ্ন আসবে যে নিশিকে কখন ডাকা হয়? নিশিকে ডাকা হয় একজন মানুষের থেকে জীবনী শক্তি শুষে নিয়ে অন্য একজন মানুষের কাছে সেটাকে ট্রান্সফার করার জন্য। তো সেটা কখন হয়? ধরুন একটা পরিবারে একটি ছোট ছেলে বা ছোট মেয়ে বা কম বয়সী ছেলে, কম বয়সী মেয়ে, সে খুব অসুস্থ, তার জীবনী শক্তি প্রায় ফুরিয়ে এসেছে। তো তার পরিবারের লোকেরা নিশ্চয়ই অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠবে তাকে বাঁচানোর জন্য। যে কোনো পথ খোলা পেলে তারা সেইটা নিতে চাইবে, বা যে কোনো উপায়ে তারা সেই মেয়েটিকে বা ছেলেটিকে বাঁচাতে চাইবে। এটা খুবই সাধারণ ব্যাপার। এবার অন্য একটা পরিবার ধরুন, যে কিনা চায় তাদের পরিবারের যে সব থেকে অবহেলিত, যে সব থেকে দুর্বল, যে পরিবারের ওপরে একটা গলগ্রহ হিসেবে বেঁচে আছে,
বা যার বেঁচে থাকার সাথে খুব একটা মানে সম্পর্ক নেই, সে মরে গেলেই খুব ভালো হয় আর কি, পরিবারের জন্য এবং তার নিজের জন্য। তো তখন কি করা যায়? তখন সেই মানে অসুস্থ মানুষটার যে জীবনী শক্তি, সেইটা নিয়ে সেই সুস্থ মানুষটার কাছে ট্রান্সফার করে দেওয়া হয়। এটা হচ্ছে বিনিময় প্রথা, আত্মা বিনিময় প্রথা। তো এইটার উল্লেখ আপনি অনেক জায়গায় পাবেন, অনেক স্যাটানিক বইতে পাবেন, অনেক নর্মাল লেখকদের বইতে বা গল্পে আপনি পাবেন। কিন্তু নিশির ডাক জিনিসটাকে একটু অন্যভাবে ইউটিলাইজ করা হয়। কিভাবে করা হয়? যিনি নিশি ডাকছেন তাকে প্রথম কথা তন্ত্রসিদ্ধ হতে হবে। এমনি এমনি আপনি ডাকতে পারবো না। তো সেই তন্ত্রসিদ্ধ বা মন্ত্রসিদ্ধ মানুষটিকে, নিশিকে আহ্বান করতে হবে এবং সেই আহুত নিশিকে নিয়ে, সঙ্গে নিয়ে তিনি রাত্রিবেলা, মধ্যরাতে যেই এলাকায় নিশিকে ডাকা হয়েছে সেই এলাকায় ঘুরে বেড়াতে হয়। কিভাবে? একটি ডাব নিতে হয়, ছোট ডাব। সে ডাবের খোলা উপর থেকে কাটতে হয়, ঢাকনার মতন ব্যাপার থাকে একটা। সেই ঢাকনার মতো ব্যাপারটা মানে ওই কৌটোর মতো যখন হয়ে যায় ডাব জিনিসটা, ডাবের খোলা, সেই ডাবের মধ্যে কিন্তু জল থাকতে হবে, জলটা কখনো বাইরে বের করতে হবে না। তো ওই জল শুদ্ধ ডাব নিয়ে, এবং সেই ডাবটা অবশ্যই মন্ত্রপুত হতে হবে, সেইটাকে নিয়ে, নিশিকে সঙ্গে নিয়ে সেই মানুষটি সেই গ্রামে বা সেই পাড়াতে ঘুরে 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 বেড়াবে মধ্যরাতে। তখন সেই সময় যার বাড়ির সামনে সেই মানুষটা দাঁড়াবে, সেই বাড়ির কর্তা বা সেই বাড়ির অন্য কোনো ছেলে মেয়ে, বউ, যে কেউ হোক, তার নাম ধরে ডাকবে 3 বার। তো এই 3 বার ডাক শুনে যদি কেউ মনের ভুলে সাড়া দিয়ে ফেলে, তখন সঙ্গে সঙ্গে সেই মানুষটি ওই ডাবের খোলার যে ঢাকনাটা, ওটা টুক করে বন্ধ করে দেবে। তখন কি হবে? যেই ডাকে সাড়া দিয়ে দিয়েছে তার জীবনী শক্তি ওই ডাবের মধ্যে বন্ধ হয়ে গেল, আর সেই ডাবের খোলাটা নিয়ে নিশিকে দিয়ে দেওয়া হয়। তাহলে ডাকলো কে? নিশি কি ডাকলো? নিশি ডাকলো না। কিন্তু নিশি সেই মানুষটির পিছন পিছন সারা পাড়ায় ঘুরছে এবং সে অপেক্ষা করছে কে কখন সাড়া দেবে। আর ডাকছে কে? যেই মন্ত্রসিদ্ধ মানুষটা নিশিকে ডেকেছে সেই কিন্তু ডাকছে। তো সেই যে মানুষটা সাড়া দিয়ে দিল, তার আত্মা নিয়ে ওই ডাবের খোলার মধ্যে বন্ধ করে নিশি নিয়ে চলে যাবে কার কাছে? যার জীবনী শক্তি বাড়াতে হবে তার কাছে। তো এই যে ব্যাপারটা, এই একটা যে আসল গল্প বা আসল থিওরি বলা যায়, ভৌতিক থিওরি, তো এই ব্যাপারটা আর ওই ভুলোভূতের ব্যাপারটা মিক্সড আপ হয়ে গিয়ে ওই যে গল্পটা প্রথম আপনাকে বললাম, সেই ব্যাপারটা চালু হয়েছে। এইটা হচ্ছে আসল নিশির ডাক। নিশি নিচে ডাকে না, নিশি কিন্তু ডাকায়, নিশিকেও ডাকতে হয়। তো বাই এনি চান্স যদি রাত্রিবেলা আপনি এই শহরে বসেও শুনতে পান, রাত্রিবেলা মাঝরাত্রে কেউ আপনার বন্ধু কিংবা আত্মীয়র স্বর নকল করে 3 বার ডাকছে, সাড়া দেবেন না কিন্তু।